আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনের নিশ্চয়তা চায় সদ্য গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে এমন খবর প্রচার করা হয়েছে। নির্বাচনে যাওয়ার জন্য আসন বণ্টনের এমন শর্তের খবর নাকচ করে দিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তবে এনসিপি ও বাংলাদেশ জামাত ইসলামী আগামী নির্বাচনে না গেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে এবি পার্টির সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এমন পরিস্থিতিতে এনসিপিকে কি সত্যি ৩০টি আসন দিতে হবে বা না দিলে কি হবে তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা সমালোচনা। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। চলতি বছরে জুনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছিলেন, সংস্কার কমিশন যে ৪০০ আসন করার প্রস্তাব করেছে তার মধ্যে ৩০০ আসন এনসিপির ঘরেই থাকবে। সব চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যাবে তাদের দল। নির্বাচন ইস্যুতে আত্মবিশ্বাসী সদ্য গঠিত এই দলটিকে ঘিরে হঠাৎ করে আলোচনা চাউর হয়েছে বিএনপির সঙ্গে আসন নিয়ে দর কষাকষি প্রসঙ্গে। জাতীয় একটি দৈনিকে এনসিপি ও বিএনপির আসন ভাগাভাগির বিষয়ে খবর প্রকাশিত হলে তা সম্পূর্ণ ভিত্তিহীন, মনগড়া এবং কিছু গণমাধ্যমে চলমান ধারাবাহিক প্রোপাগান্ডার অংশ বলে এনসিপির পক্ষ থেকে বিবৃতিও দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো, আগামী জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি কি জোটভুক্ত নাকি এককভাবে নির্বাচন করবে? এ প্রসঙ্গে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, এনসিপিকে আসন দিয়ে কেনা যাবে না। আসন বণ্টনের সমঝোতা নির্বাচন আর রাতের ভোটের নির্বাচন একই। তারা সে ধরনের নির্বাচন চান না। হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, জনগণ নির্বাচনে খেলোয়াড়ের ভূমিকা পালন করবে আর আম্পায়ারের ভূমিকা পালন করবে প্রশাসন। এদিকে দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারিও কথা বলেছেন এই ইস্যুতে। তিনি বলেন, আসন ভাগাভাগির বিষয়ে বিএনপির সাথে এনসিপির কোনো ধরনের আলোচনা হয়নি। এমনকি দলটি কারোর সাথে আসন ভাগাভাগি করবে না বলেও মন্তব্য করেন এনসিপির এই মুখ্য সমন্বয়ক। নির্বাচন যতই কাছে আসছে রাজনীতির বাতাস ততই যেন ক্ষণে ক্ষণে বদলাচ্ছে। তাই সময় বদলে দেবে কোন দল কি সিদ্ধান্ত নেবে, কেননা রাজনীতিতে শেষ কথা বলে কিছুই নেই। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।